হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ভিডিও থাম্বনেল থেকে বুঝেছো যে বাংলা যে কারক অকারক যে সম্পর্ক, মানে যে চ্যাপ্টারটা ক্লাস 10-এর, তো সেই চ্যাপ্টারে কিছু এই কারক অকারকটা তোমাদের বই থেকে তো ডিটেলসে অবশ্যই পড়বে, আমি বারবার বলবো, কিন্তু আমি কিছু শর্ট ট্রিক্স আজকে তোমাদের দেখাবো। তো ফার্স্ট আমাদের কারক কাকে বলে সেটা জানতে হবে। ফার্স্ট হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই কারক বলে, এটা। আর অকারক কাকে বলে? বাক্যের ক্রিয়ার সঙ্গে যে পদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই তাকে অকারক বলছে। ওকে, ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক যেটা সেটা কারক, আর যেটা সম্পর্ক প্রত্যক্ষভাবে নেই সেটা হচ্ছে অকারক। এরপর আসছে কারক কয় প্রকার। কারক প্রধানত হয় 6 প্রকারের ক্লাস 10-এ: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অবাদানকারক, অধিকরণকারক। এবার কারক নির্ণয়ের নিয়মগুলো দেখাই। সর্বপ্রথম কি, বাক্যের ক্রিয়াপদটাকে খুঁজতে হবে। তোমার বাক্যটা যে ক্রিয়াপদ সেটাকে আর কি দেখতে হবে। তারপর আসছে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। যদি এবার প্রশ্নগুলোর মধ্যেই তোমরা সব কারকের সম্পর্কগুলো খুঁজে পাবে। যদি তুমি ক্রিয়াকে প্রশ্ন করো কে বা কারা, তাহলে সেটা দিয়ে যদি প্রশ্ন করো তাহলে কর্তৃকারক। সেটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে হচ্ছে কর্তৃকারক। তোমাদের আমি উদাহরণ পরে দেখাচ্ছি। তারপর কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে কর্মকারক। তোমরা এগুলো নোট ডাউন করবে, ঠিক আছে? কি দিয়ে বা দ্বারা এই এরকম ধরনের প্রশ্ন করলে করণকারক। কার জন্য বা কিসের নিমিত্তে সেটা হচ্ছে নিমিত্তকারক। কোথা থেকে বা কোথা হইতে প্রশ্ন করলে অপাদান কারক। কোথায়, কখন, কবে এসব দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। এই তোমাদের 6 প্রকার কারক। তো কিভাবে তোমরা এই কারকগুলো আর কি নির্ণয় করবে সেগুলো আর কি বলে দিলাম। তো কর্তৃকারক কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, করণকারক কি দিয়ে বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে, নিমিত্তকারক হচ্ছে কিসের জন্য বা কিসের নিমিত্তে, অপাদানকারক হচ্ছে কোথা থেকে বা কোথা হইতে, আর অধিকরণকারক হচ্ছে কোথায়, কখন, কবে এইসব। এবার কিছু উদাহরণ দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে মুখ থেকে লালা ঝরছে। মুখ থেকে, কোথা থেকে? মুখ থেকে। তাহলে মুখ থেকে বলতে মানে কোথা থেকে বা কোথা হইতে কি বললাম? অপাদান কারক। দোকানদার হেসে ফেললো। দোকানদার কে হেসে ফেললো? কে দিয়ে এখানে প্রশ্ন হচ্ছে কে হেসে ফেললো, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি কর্তৃকারক। ঘাস জন্মালো রাস্তায়। রাস্তায় যদি কোথায় কোথায় ঘাস জন্মালো জায়গা জিজ্ঞেস করছি তাহলে এটা অধিকরণ কারক। কলমে কায়স্থ চিনি। কিসে, কিসে বা কি দিয়ে সেটা হচ্ছে করণ কারক। তোমরা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই। কি দিয়ে বা দ্বারা এইসব দিয়ে প্রশ্ন করলে সেটা কি করণ কারক। ঠিক আছে, তোমরা এই ট্রিক্সগুলো মনে রাখবে, তাহলেই তোমরা পরীক্ষার হলে কিন্তু পারবে। এবার অকারক সম্বন্ধে কিছু বলি। অকারক হচ্ছে দুটো প্রকার হয়ে থাকে: সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। সম্বন্ধ আর সম্বোধন। ওকে, সম্বোধন কি? যে পদে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত, মানে কাউকে সম্বোধন করা, সেটাই হচ্ছে। যেমন ও গো, ওরে ভাই, কি গো, বাছা, এইসব। যেমন একটা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এখানে একটা উদাহরণ দিলাম। এরপর হচ্ছে সম্বোধন। সম্বন্ধ যেটা, যে পদের সাথে বাক্যের ক্রিয়ার সাথে সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে সম্বন্ধ থাকে তাকে বলা হয় সম্বন্ধ পদ। এটা নদীর পাড় ভাঙছে। নদীর কিসের পাড় ভাঙছে? ওই এখানে দেখো, নদীর পাড় ভাঙে, নদী নদী। এখানে কিন্তু সরাসরি এখানে সম্পর্ক নেই, কিন্তু এখানে প্রশ্ন করলে নদীর পাড় ভাঙছে এই জিনিসটা। তো এই গেল আমাদের আজকের ভিডিও। তোমরা যদি অবশ্যই শিখে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ট্রিক্স পাওয়ার জন্য। আর তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে নাও আর শিখেও নাও, তোমাদের অনেক হেল্প করবে পরীক্ষার হলে এগুলো। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।